আমি ভূতের রাজা বলছি। ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভয়ানক কাল্পনিক ভৌতিক গল্প। চলুন গল্পটি শুনি। গভীর রাত, চারদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি আর আমার বন্ধু আকাশ বাইক নিয়ে ফিরছিলাম পুরনো হাড়ভাঙা রাস্তা দিয়ে। গ্রামের মানুষ বলে এই রাস্তায় সূর্য ডোবার পর নাকি কেউ একা হাঁটে না। আমরা অবশ্য ওসব পাত্তা দিইনি। রাস্তাটা দুপাশে ঘন জঙ্গলে ঘেরা। কুয়াশার চাদরে ঢাকা পিচ ঢালা পথটা হেডলাইটের আলোয় সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল। হঠাৎ বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশটা যেন নিমেষেই হিমশীতল হয়ে উঠল। আকাশ নেমে চাকা চেক করছিল। আমি টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক তাকালাম। কিছু দূরে একটা আবছা মূর্তি দেখা যাচ্ছে। মনে হলো কোনো এক বৃদ্ধ মানুষ লাঠি হাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। আকাশ, দেখ তো ওখানে কে? আমি নিচু গলায় বললাম। আকাশ তাকালো। আরে কেউ তো নেই, তুই কি ভয় পাচ্ছিস? আমি আবার তাকালাম। মূর্তিটা সত্যিই নেই। ভাবলাম চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর বাইকের পেছনের আয়নায় চোখ পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে ঠিক আমাদের পেছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, শুধু গর্তের মতো দুটো চোখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ঠিক তখনই আকাশ চিৎকার দিয়ে উঠল। সে দেখল রাস্তার পাশের জঙ্গল থেকে অগুনতি সাদা হাত মাটির নিচ থেকে বেরিয়ে আসছে এবং আমাদের বাইকের চাকাগুলো টেনে ধরছে। আমি আর দেরি না করে বাইকে স্টার্ট দেওয়ার প্রাণপণ চেষ্টা করলাম। 3 বার কিক দেওয়ার পর ইঞ্জিনটা গর্জে উঠল। আকাশ এক লাফে পেছনে বসল। আমরা বাতাসের বেগে বাইক ছোটালো। পেছনে তাকিয়ে দেখলাম সেই সাদা ফ্যাকাশে মূর্তিটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়ছে। আর তার পাশেই কয়েক মুহূর্ত আগে যে মাইল ফলকটা দেখেছিলাম তাতে লাল অক্ষরে লেখা, এখান থেকে ফেরার পথ নেই। পরদিন সকালে গ্রামের বড়রা জানালো ওই রাস্তায় অনেক বছর আগে একটা বাস দুর্ঘটনা হয়েছিল। সেই থেকে যারা ওখানে আটকে পড়ে তারা আর কোনোদিন সুস্থ অবস্থায় ফিরে আসে না। আমরা বেঁচে ফিরেছি, এটাই মিরাকল। শহর থেকে দূরে নিজের বাড়িতে পৌঁছানোর পর আমি আর আকাশ যেন ধাতস্থ হলাম, কিন্তু আতঙ্ক তখনও আমাদের পিছু ছাড়েনি। আকাশ কাঁপতে কাঁপতে নিজের রুমে চলে গেল, আর আমি কোনো মতে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলাম। ক্লান্তিতে কখন চোখ বুজে এসেছিল জানি না। হঠাৎ মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম আকাশ হয়তো ভয় পেয়ে এসেছে, কিন্তু দরজার কাছে যেতেই আমার রক্ত হিম হয়ে গেল। দরজার নিচ দিয়ে ঘরের ভেতর চুইয়ে ঢুকছে ফ্যাকাশে সাদা ধোঁয়া, ঠিক যেমনটা সেই রাস্তায় দেখেছিলাম। আমি অস্ফুট স্বরে ডাকলাম, আকাশ, তুই? ওপাশ থেকে কোনো জবাব এলো না। শুধু একটা খসখসে শব্দ শোনা গেল, যেন কেউ দরজার ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি সাহস জড়িয়ে আঁচড়াচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। বাইরে কেউ নেই, শুধু সিঁড়ির কাছের বাল্বটা টিমটিম করে জ্বলছে। কিন্তু নিচে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল। দরজার সামনে রাখা পাপোশটার ওপর একজোড়া কাদা মাখা পায়ের ছাপ। ভেজা কাদা আর জংলি লতা সেই ছাপগুলোর চারপাশে লেপ্টে আছে। পায়ের ছাপগুলো কিন্তু ঘরের দিকে নয়, ঘর থেকে বাইরের দিকে চলে গেছে। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। আকাশের মেসেজ। কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিলাম। মেসেজে লেখা, বন্ধু, আমি তো বাড়িতে পৌঁছাতেই পারিনি। বাইকটা যখন বন্ধ হয়েছিল তখন ওই লম্বা ছায়াটা আমাকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে গিয়েছিল। তুই একা কেন পালিয়ে এলি? আমার মাথার ওপরের ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরে আমি একা দাঁড়িয়ে আছি।
কিন্তু পেছনের আয়নায় তাকাতেই দেখলাম অন্ধকার কোণ থেকে সেই ফ্যাকাশে হাতগুলো আবার বেরিয়ে আসছে। আর ঠিক আমার কানের কাছে কেউ একজন ফিস ফিস করে বলে উঠল, তুই তো জানতিস ওই রাস্তা থেকে ফেরার কোনো পথ নেই। পরদিন সকালে পুলিশ যখন বাড়িটার দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা কাউকে পেল না। শুধু সোফার ওপর পড়েছিল আমার ফোনটা, আর মেঝেময় ছড়িয়েছিল সেই হাড় কাঁপানো রাস্তার ভেজা কাদা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।